15 টাকার প্রোডাক্ট 50 টাকায় সেল করুন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক প্রোডাক্টের ব্যবসার আইডিয়া দেবো। সেই প্রোডাক্টটি তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে 15 থেকে 20 টাকা, কিন্তু আপনি যখন সেই প্রোডাক্টটি মার্কেটে সেল করবেন তখন খুব সহজেই আপনি 50 টাকায় সেল করে দিতে পারবেন। মানে প্রত্যেক পিস প্রোডাক্টে আপনার 30 টাকা করে প্রফিট থাকবে। তাহলে আপনি যদি সারাদিনের মধ্যে 100 পিস প্রোডাক্টও সেল করে দিতে পারেন তাহলে আপনার একদিনের প্রফিট হয়ে যাচ্ছে প্রায় 3000 টাকা, এবং সেটা মাসে হয়ে দাঁড়াচ্ছে 90 টাকা। হ্যাঁ বন্ধুরা, এই ব্যবসাটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে প্রত্যেক মাসে আপনি 70 থেকে 80 হাজার টাকা তো ইনকাম করতে পারবেনই। এবং এই ব্যবসাটা কিন্তু আপনার কোনো সময় বন্ধ হবে না, কারণ এটা হচ্ছে একটা ফুড প্রোডাক্টের ব্যবসা। আমরা সকলেই জানি যে ফুড প্রোডাক্টের ব্যবসা কোনো সময় কিন্তু বন্ধ হয় না, এবং ফুড প্রোডাক্টের ব্যবসা যদি আপনি শুরু করেন তাহলে আপনি যেখানেই শুরু করুন না কেন সব জায়গাতেই চলবে কিন্তু এই ব্যবসাটা। এবং ইনভেস্টমেন্টের যদি কথা বলি তাহলে একদম সামান্য কিছু পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা চাইলে আজ থেকেই শুরু করতে পারবেন। এত কম পুঁজির এই ব্যবসাটা। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কী সেই ব্যবসার আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার দাম হচ্ছে মাত্র 12,000 টাকা। তো এই 12,000 টাকা দামের একটা মেশিন নিতে হবে আর কিছু আপনাকে র মেটেরিয়ালস নিতে হবে, তাহলে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এবং যেসব র মেটেরিয়ালস লাগবে এই প্রোডাক্টটি তৈরি করতে সেই সব র মেটেরিয়ালসগুলো আপনি আপনার লোকাল মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। আপনাকে দূরে কোথাও যেতে হবে না র মেটেরিয়ালসের জন্য, বা কোথাও আপনাকে আগে থেকে অর্ডার দিয়ে আনাতে হবে না, কারণ এইসব র মেটেরিয়ালসগুলো আপনার লোকাল এলাকার মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। সবার আগে তো আপনাকে একটি পাত্র আর চালনি নিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম ধরনের একটি চালনি নিয়ে নিতে হবে। তো সেই চালনিতে এবার আপনাকে 1 কাপ মতো ময়দা দিয়ে দিতে হবে। এবার আপনাকে এতে 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিতে হবে। তারপর 1 থেকে 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। দিয়ে আপনাকে এইগুলোকে ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চালনি দিয়ে কত সুন্দরভাবে চেলে নেওয়া হচ্ছে। তো আপনাকেও সেইভাবে এই সমস্ত জিনিসকে চেলে নিতে হবে। চালা হয়ে গেলে আপনাকে আরও একটি পাত্র নিতে হবে। সেই পাত্রে আপনাকে 1/2 কাপ মতো জল নিয়ে নিতে হবে। 2 চা চামচ এতে আপনাকে এবার দুধ দিয়ে দিতে হবে। 1 চা চামচ লবণ, 2 চা চামচ নর্মাল কুকিং অয়েল, তারপর এতে 2টো ডিম ভেঙে দিয়ে দিতে হবে। এবং সবার শেষে আপনাকে 2 কাপ মতো চিনির গুঁড়ো দিয়ে দিতে হবে। মানে আপনাকে আগে থেকে চিনি কিনে নিয়ে আসতে হবে, সেই চিনিকে আপনাকে গুঁড়ো করে রাখতে হবে। তো সেই গুঁড়ো চিনি আপনাকে দিয়ে দিতে হবে। তারপর আপনাকে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন যেভাবে এখানে মিক্স করা হচ্ছে, তো সেইভাবেও আপনাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা যখন হয়ে যাবে তখন আপনি যে আগের পাত্রটিতে ময়দা ও নানা রকম জিনিস দিয়ে একটি মিশ্রণ তৈরি করেছিলেন সেটাতে এই জিনিসটা ঢেলে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন একদিক থেকে ঢালা হচ্ছে এবং আরেক দিক থেকে একটি চামচ দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। তো যখন সম্পূর্ণ ঢালা হয়ে যাবে তখন আপনাকে ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে। আপনাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই সমস্ত জিনিসগুলোকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নেড়ে নেড়ে মিক্স করা হচ্ছে। দিয়ে আপনাকে একটা ভালো বেটার তৈরি করে নিতে হবে। তারপর আপনার এই মেশিনটা লাগবে। তো এই মেশিনে আপনাকে সামান্য পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিতে হবে। দিয়ে সঙ্গে সঙ্গে একটি টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তারপর গ্যাসের উপর এবার আপনাকে এই মেশিনটি রেখে দিতে হবে। রেখে দিয়ে আপনাকে কিছুক্ষণ হিট হতে দিতে হবে। আপনাকে কিন্তু মেশিনের 2 সাইডকেই ভালোভাবে হিট দিয়ে নিতে হবে। তারপর মেশিন যখন হিট হয়ে যাবে তখন আপনি যে বেটারটা এতক্ষণ ধরে তৈরি করলেন সেই বেটারটা একটি চামচের সাহায্যে এইভাবে মেশিনের উপর চারিদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই মেশিনের উপর চারিদিকে ছড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনাকেও সেইভাবেই দিয়ে দিতে হবে। দিয়ে এবার আপনাকে মেশিনের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ পর পর 2 দিকেই আপনাকে কিন্তু হিট দিতে থাকতে হবে। মানে মেশিনের 2 সাইড আছে, তো উপরের সাইড এবং নিচ সাইড। তো কিছুক্ষণ সময় পর পর আপনাকে 2 দিক ভালোভাবে চারিদিকে হিট দিতে থাকতে হবে। তো হিট দিতে দিতেই দেখবেন আপনার এবার প্রোডাক্টটি রেডি হয়ে গেছে। তখন এবার আপনাকে ঢাকনাটা খুলে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন আপনার সামনে রেডি হয়ে গেছে বাবল ওয়াফেল বা হংকং ওয়াফেল। বন্ধুরা, ওয়াফেল হচ্ছে একটি ফুড প্রোডাক্ট। এটি খেতে খুবই মিষ্টি হয়, সেই জন্য সবাই খেতে পছন্দ করে। বিশেষ করে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের মানুষরা তো মিষ্টি জিনিস খেতে খুবই পছন্দ করে। তো এই ওয়াফেলও হচ্ছে একটা তেমনই প্রোডাক্ট। তো এটা হচ্ছে একটা বাবল ওয়াফেল বা একে হংকং ওয়াফেলও বলা হয়। তো এটাও একটা দারুণ সুস্বাদু জিনিস হয়। তো একটা নর্মাল ওয়াফেল হয়ে থাকে, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখিয়েছি। তো এটা হচ্ছে আপনার তেমনই বাবল ওয়াফেল।
তো এটাও খেতে খুবই সুস্বাদু হয়। তো আপনারা চাইলে আপনার এলাকায় এই ওয়াফেল তৈরি করবার ব্যবসা শুরু করতে পারেন। মেশিনের যদি কথা বলি তাহলে মাত্র 12,000 টাকা দাম হচ্ছে এই মেশিনের। তো আপনারা চাইলে ভিডিওর স্ক্রিনে যেই নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করে আপনারা সেখান থেকে মেশিন কিনতে পারেন। মেশিন যেখান থেকে কিনবেন সেখানেই আপনাকে শিখিয়ে দেওয়া হবে যে ওয়াফেল আপনারা কিভাবে তৈরি করবেন, কি কি র মেটেরিয়ালস লাগবে, কিভাবে ভালো ও সুন্দর কোয়ালিটি তৈরি করবেন, সমস্ত কিছু আপনাকে সেখানেই শিখিয়ে দেওয়া হবে। তো ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, তাহলে আপনারা সমস্ত কিছু আরও জানতে পেরে যাবেন। এবার আসি আমরা প্রফিট ও কস্টের কথায়, মানে প্রফিট ও খরচ কেমন কী হবে সেটা এবার জেনে নেওয়া যাক। একটি ওয়াফেল তৈরি করতে সমস্ত কিছু র মেটেরিয়ালস নিয়ে খুব বেশি হলে খরচ হবে 12 থেকে 13 টাকায়। আপনি যদি একটা নর্মাল তৈরি করতে চান তো সেটা নির্ভর করবে আপনার এলাকায় কোনটা চলছে। আপনার এলাকায় একটু নর্মালটা চলছে না একটু ডিজাইন ও ভালোভাবে কাস্টমাইজ করতে যদি আপনি চান তাহলে সেটাতে আপনার প্রায় 20 টাকা খরচ হয়ে যাবে। তো আপনার এলাকায় যেটা চলছে সেটা আপনি তৈরি করবেন। তো যেটা 12 টাকা বা 13 টাকায় তৈরি হচ্ছে সেটা আপনি খুব সহজেই 30 টাকায় কিন্তু আপনি সেল করে দিতে পারবেন এই ওয়াফেল। এবং যেটা দেখতে পাচ্ছেন আপনার 20 টাকা খরচ হচ্ছে একটু কাস্টমাইজ করে ভালোভাবে চকলেট সিরাপ দিয়ে আরও নানান রকম জিনিস দিয়ে যদি আপনি তৈরি করতে চান সেটাতে তো 20 টাকা খরচ হয় বললাম। তো সেটা আপনি খুব সহজেই 50 টাকা বা 40 টাকায় সেল করে দিতে পারেন। মানে প্রত্যেক পিস প্রোডাক্টে আপনি কম করে 20 টাকা তো প্রফিট রাখতে পারবেনই। আবার আপনার বাড়ি যদি একটু শহর বা টাউন এলাকায় হয় তাহলে আপনি 50 টাকাতেও সেল করে দিতে পারবেন। তাহলে সেখানে আপনি প্রত্যেক পিস প্রোডাক্টে 30 টাকা করে প্রফিট করতে পারবেন। তো আপনি কোন এলাকায় ব্যবসাটা শুরু করছেন তার উপর নির্ভর করবে আপনার প্রোডাক্টের দামটা। তো আমার মতে বলে আপনি যদি শহর বা টাউন এলাকায় করেন তাহলে 50 টাকাই করুন, যেটা 20 টাকা খরচ হচ্ছে। এবং আপনি যদি একটু মানে গ্রাম অঞ্চলে করছেন তাহলে আমি বলবো যে 40 টাকায় আপনি প্রোডাক্টটি সেল করুন। আর যেটা 12 টাকা 13 টাকায় হচ্ছে সেটা আপনি 30 টাকায় সেল করুন। আপনার তাহলে ব্যবসা ভালো চলবে এবং প্রফিটও ভালো হবে। তারপরে আপনার যেমন ইচ্ছা তেমন দামে আপনি সেল করতে পারেন। এই ব্যবসায় ইনভেস্টমেন্টের যদি কথা বলি তাহলে প্রথমেই আমি আপনাদেরকে বলেছি যে মেশিনের দাম পড়বে আপনার 12,000 টাকা এবং তার পাশাপাশি আপনাকে একটি কাউন্টার বসাতে হয়, মানে যার উপরে মেশিনটা রেখে আপনি এইসব প্রোডাক্ট তৈরি করবেন। তো আপনি একটি টেবিল তৈরি করে নিতে পারেন। নর্মাল একটি টেবিল, বেশি খরচ হবে না, হয়তো আপনার 3,000 টাকার মধ্যে আশা করছি একটি নর্মাল টেবিল হয়ে যাবে। তো তাহলে টোটাল হলো 15,000 টাকা। এবং আপনি কিছু র মেটেরিয়ালস হয়তো নিলেন, 2,000 টাকা র মেটেরিয়ালস নিলেন, তাহলে আপনার হয়ে গেল 17,000 টাকা। আর এই দিকে আপনার হয়তো কিছু একটা ছোট্ট ঘর যদি থাকে তাহলে তো করতে পারবেন, এবং যদি ঘর যদি না থাকে তাহলে একটা দোকান ঘর ভাড়া নিয়ে বা যে কোনো একটা ছোট্ট জায়গায় আপনি এই ব্যবসাটা করতে পারেন। তাহলে ইন টোটাল যদি একটা অ্যাভারেজের কথা বলি তাহলে আপনার কাছে যদি মাত্র 20,000 টাকা থাকে তাহলে আপনারা এই ব্যবসাটা আজ থেকেই শুরু করে দিতে পারবেন। তো মেশিন কেনার যদি ইচ্ছা থাকে তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন, সেখানে আপনারা মেশিন পেয়ে যাবেন এবং কিভাবে এই ব্যবসা করবেন সেই সম্পর্কে আপনাকে পুরো গাইড দিয়ে দেওয়া হবে। তো আশা করছি বন্ধুরা এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। তবুও আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।